सुबह कौन आया? हाँ सुमो सुमो तो नहीं आसो सुमो দিদা বাড়ি গেছে কেন আসবা না সুমো থাকলে আসবা তাহলে গুড মর্নিং বলে দাও সবাইকে বন্ধুদের ভালো করে বলো তুমি খেয়েছো সকালে ব্রেড খেয়েছো টেস্টি কিরম টেস্টি দেখিয়ে দাও একটু হাত দিয়ে তাই তা বসবি না সোমো বাড়িতে নেই বলে ও চলে যাচ্ছে সোমো না থাকলে খুব একটা বসতে চায় না ওই যে বললো সোমো নেই তাহলে আমি তাহলে আসি কিন্তু মাঝে মাঝে আবার মন মর্জি আবার মাঝে মাঝে মন করলে এসে আমার কাছে কিছুক্ষণ বসে গল্প করে তবে আজকাল খুব একটা ও খুব একটা বসে না কারণ সোমো যেহেতু ঘরে থাকে না সোমো থাকলে আসে তো যাই হোক সোমো বাড়ি ছিল না বলে ও আসতে পারছিল না আর কি তা আমি বললাম বলছে না বসবো না বাচ্চা মানুষ তো ওর সাথে খেলে সোমোর সাথে আমার সাথে আর কতক্ষণ গল্প করবে তাই না তারপর দেখো যে চলে আসলাম বাবার বাড়িতে ছেলে নাকি খাচ্ছে না তা বাবা ফোন করলো ওর তো একটাই আছে রোগ আর কি না খাওয়ার রোগ যেটাকে বলে তো যাই হোক ছেলেকে এই যে মাছ ভাজা আর কাঁচকলা আলু দিয়ে মাছের তরকারি করেছে আর টমেটো দিয়ে ডাল করেছে মা তো সব একটু একটু করে নিয়ে ওকে খাইয়ে দিচ্ছি খাইয়ে দিয়ে এখন হচ্ছে আমার মা বোন আর ওরা হচ্ছে মেডিকেলে গেছে তো মা বোনকে নিয়ে তো সেই জন্য আর কি বাবা ছিল বাবা তো আর ওকে খাওয়াতে পারবে না সেই জন্য আমাকে আসতে হলো আর আজকাল এমনিতেও খুব একটা খেতে চায় না দিদার কাছেও খেতে চায় না তাও আমি ভাবলাম বসে থাকবো তো বিছনাটা আলোনো ছিল ও যেহেতু ওরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে তো বিছনাটা গুছিয়ে নিলাম আর এই যে বাসন কিছুটা ছিল সেই কটা মেজে দিলাম মেজে দিয়ে এই যে সোমোকে স্নান করিয়ে দিলাম ও দেখাচ্ছে তোমাদেরকে যে ওর পায়ে এতটুকু আর ব্যথা নেই আর কি সেটাই দেখাচ্ছে আর চুলটা দেখো কত বড় হয়ে গেছে ভাবছি ওকে টাক করে দেবো এই ওরা একটা এক্সাম আছে মানডেতে তো এক্সামটা খতম হয়ে গেলেই তারপরে কিন্তু ওকে টাক করে দেবো ওই যে আবার ওই যে হুডি পরে দেয় হুডি ড্রেস পরতেও ভীষণ পছন্দ করে তো এই ড্রেসটা জানো তোর বাবা যখন ওর 1 বছরের জন্মদিন তখন এর সঙ্গে আরেকটা দুটো ড্রেস দিয়ে এনেছিল ওকে পরানোর জন্য তো সে বছর ওর বাবার এত বড় ড্রেস এনে ফেলেছিল ওর বাবা বুঝতে পারেনি আর কি তো যাই হোক সেই ড্রেস এখন কিন্তু ও পরে তো এই যে আমি আবার এই যে সারাদিন আর কোনো ভিডিও করিনি ভিডিও সেরকম আর করার ছিল না যেহেতু বাবার বাড়িতে রয়েছে এখানে আর কী দেখাবো ওই শুয়ে বসেই দিন কাটে তো তারপর দেখো এই যে একটু ঘুমিয়েছিলাম ওই বাড়িতে ঘুম থেকে মা ছেলে দুজনেই ঘুমিয়েছিলাম এখন ওকে নিয়ে যাচ্ছি টিউশনে ওর একটা এক্সাম আছে এক্সাম খতম হয়ে গেলেও ওকে টিউশন আসতে হবে এখানে টিউশন কোনো বন্ধ নেই তারপরে নতুন ক্লাসে উঠবে ক্লাসে ওঠার পরে 1 মাস স্কুল হবে তারপর আবার 2 মাসের ছুটি পড়ে যাবে সামার ভ্যাকেশনের তারপরে এই যে টিউশন থেকে বাড়ি এসেই দেখো ওর মিমিকে কত আদর করছে আর ওর মিমিও কিন্তু ওকে খুব ভালোবাসে ওর মিমিও সমন্ত প্রাণ সমকে না দেখলে একদম পাগল হয়ে যায় আজকে কিন্তু পাঠাবো না করেই কিন্তু ভেবেছিলাম যেহেতু আজকে স্কুল ছুটি ছিল কিন্তু আগের দিন যে দেখলে তোমরা বাড়িতেই ছিল ও সারাদিন একটা দিন আসেনি বলে ওরা পুরো পাগল হয়ে গেছে একবার ওর মিমি ফোন করে একবার ওর দিদা ফোন করে তো যাই হোক ও না আসলে ওদের ভালো লাগে না দুষ্টুমি করে মাঝে মাঝে বিরক্তও হয় কিন্তু তারপরেও ও না থাকলে কিন্তু ওদের ভালো লাগে না তো যাই হোক এখন দেখো এই যে কালকে কে বলবে যে ওর পায়ে ব্যথা ছিল বলো কতটা ফুলে গেছিলো হাড্ডিতে লেগেছিলো কত চিন্তায় পড়ে গেছিলাম আমরা তার মধ্যে দেখো এখন যেই একটু ঠিক হয়েছে ওই যে বল নিয়ে খেলছে ও ছোটোবেলা থেকেই বল খেলতে ভীষণ ভালোবাসে আর ও খেলাধুলা করতে ভীষণ পছন্দ করে স্কুলেও খেলাধুলা করে সেখান থেকেও প্রাইজ আনে ও খেলতে মোটামুটি ভীষণ ভালোবাসে তো যাই হোক একদিন না আসাতে তো ওদের খুব মন খারাপ ছিল তো ওই জন্য সারাদিন ওই বাড়িতেই ছিল তারপরে এই যে চলে আসলাম সন্ধ্যের পর এখন একটুখানি চটপটা কিছু বানাবো ফুচকা বানাবো বাড়িতে যেহেতু বোন আছে ওর এখন তো একটু টক খেতে ভালোই লাগবে তো ওর কথা ভেবেই ঘরে একটা ফুচকার প্যাকেট ছিল অনেক দিনই আনা হয়েছিল তো সেটা আর খাওয়া হচ্ছিল না তাও ভাবলাম যে একা খাবো বোনটাকে রেখে তো সেই জন্য কিন্তু এই বাড়িতে নিয়ে এসেছি আর প্রথমেই শুকনো লঙ্কা ভেজে নিয়েছি শুকনো খোলায় আর এই যে আলু সিদ্ধ মা দিয়ে দিয়েছিল এটা মা বিকেলবেলায় করে রেখেছিল তো এখন যেহেতু সবাই বাড়ি না আসলে একা একা খেতে তো আর মন লাগে না বোন আর আমি তো খাবো না সবাই মিলে খাবো বোনের বর আসবে আমার বর আসবে সবাই মিলে একসাথে খেলে মজা লাগবে
তা আলু টালু ছুলে নিয়েছে। এখানে দেখো মাকে বললাম তুমি ফুচকাগুলো ভেজে দাও, কি সুন্দর দেখো রেডিমেড ফুচকাগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে একদম। আর এই ফুচকাগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় বাইরে খাওয়ার থেকে এই যে ঘরে বানিয়ে। তবে বাইরের ফুচকার একটা আলাদাই স্বাদ, সেটা তো আছেই, তবে ঘরে বানালেও কিন্তু মন্দ লাগে না। তারপরে এই যে শুকনো লঙ্কাগুলো নুনের সঙ্গে ভালো করে ডলে নিয়ে এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি। হ্যাঁ, আন্দামানে কিন্তু পেঁয়াজ কুচিটা কিন্তু মাস্ট। মানে আমি কলকাতায় খুব একটা পেঁয়াজ কুচি দিয়ে ফুচকার আলু মাখা আমি খুব একটা আমি খাইনি কখনো। এবার কখনো কোথাও কোথাও হতে পারে, থাকতে পারে, তবে আমি যেখানে থাকতাম সেখানে কিন্তু খুব একটা এই চলটা ছিল না। তবে যাই হোক, এখানে এসে কিন্তু সবসময় দেখি আলু মাখার মধ্যে পেঁয়াজ কুচি দেয়, তবে খেতে কিন্তু মন্দ লাগে না, বেশ ভালো লাগে। তো এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর ঘরে ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ছিল না, কাঁচাটা ছিল, কাঁচাটা আর দিলাম না, ভাজা থাকলে ভালো হয়। তার সঙ্গে দিয়ে দিলাম বিট নুন, দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে তারপরে যে পেঁয়াজ ধনে পাতা কুচি এগুলো সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখবো। আমার তো এখনই জিভে জল এসে যাচ্ছে না, তো আমি আর মানে অপেক্ষা করতে পারছি না। হ্যাঁ, এক সময় না মানে দুবেলা কি বলো, 3 বেলাই ফুচকা খেতাম বলতে পারো। 3 বেলা না, সরি, 2 বেলাই। মানে স্কুল থেকে আসার সময় একবার খেতাম, আর বাড়ি এসে সন্ধেবেলা আমার বাবার যেহেতু দোকান ছিল, দোকানের পাশেই আর কি একটা ফুচকার দোকান ছিল, সেই কাকু আর কি, মানে আমরা যেখানে থাকতাম মাথা নাড়ানি কাকু বলে, ওনার মাথাটা সবসময় নাড়ায়, মানে নড়ে আর কি, কোনো হয়তো প্রবলেম আছে। তো ওই কাকুর ফুচকা যে এত ভালো ছিল, তো কি বলবো, এখনও গেলে, আগেরবারও যখন কলকাতা গেছিলাম খেয়েছি, মানে ছোটো থেকেই আমরা খাই ওই দোকানে। তো ওখানে ধরাবাঁধাই ছিল আর কি ফুচকা, মানে সন্ধেবেলা হলেই যেতাম। তবে বড় হতে হতে মানে যখন বিয়ের পর আস্তে আস্তে না ফুচকা খেলেই পেটে ব্যথা করতো, জানি না কেন, কি কারণ। তারপরে আস্তে আস্তে ছেড়েই দিয়েছিলাম। তারপরে আবার এই এখন একটু আধটু খাই, তবে বাইরে খুব একটা আমি ফুচকা খাই না, খুব কম খাই, খুব কম। মানে কোথাও গেলে যদি আমার ভালো লাগে, মন ইচ্ছে হয় তখন খাই, মানে খুব ইচ্ছে না হলে আমি বাইরে খুব একটা ফুচকা খাই না। তো এই যে ঘরেই বানিয়ে নিয়েছি দেখো, এক ব্যাগ একদম ফুচকা গোল গোল, তার সঙ্গে টক জল আর আলু মাখা। আর বোনের বর একটু দরকারে বেরিয়েছে, তো ওর জন্য আর কি রেখে দিয়েছি আমি, পরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর এই যে প্রথমেই আমি টেস্ট করে নিচ্ছি, না প্রথমে আমার বোন একটা টেস্ট করেছে, তারপরে এই যে আমি টেস্ট করছি। উফ, এত ভালো হয়েছে, শুধু টক জলটা একটু টক হয়ে গেছে, আর একটু টক কম হলে একদম পারফেক্ট হতো। তবে আলু মাখাটা একদম ফাটাফাটি হয়েছিল। কী বলো তো, সবাই মিলে কিছু খাওয়ার যে আনন্দ, সেটা কিন্তু একটা অন্যরকম আনন্দ, তাই না? আর সবাই মিলে খেলে যে আনন্দটা হয়, সেটা কিন্তু একা খেলে হয় না। আর যেহেতু এটা বিশেষ করে বোনের জন্যই আর কি এই বাড়িতে নিয়ে এসেছি, নাহলে তো বাড়িতে বসেই খেতে পারতাম, ওর জন্যই এখানে আনা। তো দেখো, আমি তো খেলাম, এখন হচ্ছে আমার বোন, আর এই যে বোন বেশি খায়নি, ও 5-6টাই খেয়েছে, যেহেতু সন্ধেবেলা এখনও বেশি খাবে না, তো ওর জন্যই এনেছে। তবে ও একটু খেয়েছে, তাতেই আমি খুশি, কারণ ওর জন্যই তো আনা হয়েছে এটা। আর এদিকে দেখো আমার ছেলে যে কী পরিমাণে ফুচকা খেতে ভালোবাসে, দেখো কোনো না নেই, এসবে কোনো না নেই, মানে প্রথম থেকে শুরু করেছে একদম, ওর বাবা লাস্ট অব্দি বাবার সাথে খেয়েছে। তো এই যে বাবা এসছে, আর মা ওদিকে নিয়ে চলে গেল, আমার মা আলাদা করে। আর এই যে আমার বর আর ছেলে, দেখো ওকে প্রথম থেকেই দেখতে পাবে, আমার ছেলেকে ও ভীষণ পছন্দ করে। তবে আজকের সন্ধ্যেটা কিন্তু দারুণ মজায় কাটলো, মানে টক ঝাল মিষ্টিতে কাটলো আর কি, যেটাকে বলে। তো যাই হোক, এদিকে ছেলেকে বারণ করছি, বললাম তোমার পেটে ব্যথা হতে পারে বাবা, খেও না। ও কে কার কথা শুনে বলছে না আমি খাবো। তো বাবা পরে বললো যে তুমি 1-2 খাও, তারপরে কিন্তু আর খেও না, যেহেতু টক জল তার সঙ্গে। তবে বাড়িতে বানিয়েছি তো খুব একটা অসুবিধা হবে না, তারপরেও বাচ্চা মানুষ তো ভয় তো লাগে। আমার বর বলছে ঠিক আছে। ও আবার টক খেতে ভীষণ পছন্দ করে, আমি আর কি টক খাই, আমি খুব একটা টক খাই না, তবে আমার বর কিন্তু টক খেতে ভীষণ পছন্দ করে, একদম মানে আলু কাবলি থেকে আমড়া মাখা, কামরাঙা মাখা, কোনো কিছু বাদ দেয় না, মানে টক প্রচণ্ড ভালোবাসে। তারপরে এই যে দেখো, আমার বোনের বরের জন্য যে টক জলটা একটু অল্পই রেখেছি, কারণ এর সঙ্গে একটু জল মিশিয়ে নেবে পরে, কারণ প্রচণ্ড টক হয়ে গেছিলো। প্রচণ্ড বলতে মানে যেটা আর কি মানে নর্মাল খাই তার থেকে একটু বেশি হয়ে গেছিলো। আর এখানে মশলা দিয়ে দিয়েছিলাম, তোমাদের তো বলতেই ভুলে গেছি, যে ফুচকার জন্য এই যে আমি আলাদা একটা মশলা, টক জলের জন্য একটা মশলা এনেছিলাম, নামটা আমি এখন বলতে পারছি না, যেহেতু প্যাকেটে নামটা দেখতে পাচ্ছি না, আমার মনেও নেই এই মুহূর্তে। তো যাই হোক, পানিপুরি মশলা, হ্যাঁ যাই হোক, সেটাই দিয়েছিলাম, বেশ খাট্টা একদম। আর এই মশলাটা না জলজিরার ফ্লেভার, যে এতক্ষণ তো খেয়েছি, আর এখন আমার বরের হাতে না খেলে হয় বলো। বরকে বলে, মানে ওকে বললাম তুমি তাড়াতাড়ি খাও, তুমি যতক্ষণ খাবে ততক্ষণ আমার ইচ্ছে হবে, বলছে তুমি খাও না, কি আছে।
তো আমাকে একটা খাইয়ে দিয়েছে, পরে কিন্তু আবার এসেছিলাম আমি খেতে। ওদিকে দেখো মা মাছ ভাজা বসিয়ে দিয়েছে, মা এখন মাছের তরকারি করবে, আর ভাত বসিয়ে দিয়েছে একদিকে। আমরা এই বাড়িতেই খেয়ে আসবো, মানে এখানেই আর কি খেয়ে যাব। মাসে মনে হয় 30 দিনের মধ্যে মনে হয় আমি, মানে মাসে অর্ধেক দিন আমি তোমার বাবার বাড়িতেই খাই, কারণ যখনই মন চায় ওখানে গেলেই আর বাড়িতে এসে আবার রান্না করব। মাই রান্না করে, মার ওখানে খাওয়া দাওয়া করে আসি। এই যে দেখো মাছ কাঁচকলা আলু দিয়ে করেছে, এত টেস্ট হয়েছে মানে বলে বোঝাতে পারবো না। একদম নর্মাল করেছিল, খুব খুব ভালো লেগেছে খেতে, দারুণ টেস্ট হয়েছে।